যারা আমাদের কথা শুনছেন, পথচলতি মানুষ, সেই সঙ্গে পৌরসভার যারা আধিকারিকরা আছেন, কাউন্সিলররা আছেন, পৌর কর্মচারীরা আছেন, আমরা সকলের উদ্দেশ্যে এই যে দাবি, আজকের যে আমাদের কর্মসূচি, যে দাবি সনদ, সেটা সিপিআইএমের নিজস্ব শুধু দাবি এমন নয়, শান্তিপুরের জনসাধারণের জীবনের মান, জীবিকার মান উন্নত করার লক্ষ্যেই আমরা আজকের এই যে ডেপুটেশনের আহ্বান করেছি। শান্তিপুরের নাগরিকদের সুবিধা অসুবিধা নিয়ে আজ সিপিআইএমের পক্ষ থেকে পৌরসভায় এক ডেপুটেশন কর্মসূচি। পৌরসভায় দুজন বিজেপি কাউন্সিলর থাকা সত্ত্বেও পুরসভায় ক্ষমতায় না থাকা সিপিআইএমের ডেপুটেশন প্রসঙ্গে পৌরপতি সুব্রত ঘোষ এবং সিপিআইএম নেতৃত্বের মতামত শুনুন। এর পক্ষ থেকে যে ডেপুটেশন দিতে আসা হয়েছিল, তো সেক্ষেত্রে অনেক কথাই আমরা দেখছি যে ওনারা বলছেন, বিশেষ করে ঘাটের একটি বিষয়, এই ব্রিজ নেওয়া সম্পর্কিত তথ্য ওনাদের জানাতে হবে। তারপরে আরও বেশ কিছু বিষয় আপনাদের এখানে কী কী নিয়ে আলোচনা হবে? তারা দাবি জানিয়েছে আবাস যোজনা, রাস্তাঘাট, পানীয় জল, তারা বলেছে পৌরসভা এবং আমাদের পানীয় জল বাড়ি আমরা করার চেষ্টা করছি এবং সঠিকভাবে জলমত নির্বিশেষে আমরা এই প্রবর্তনের ব্যাপারে বলছে যে এরকম বিভিন্ন ঘটনা ঘটে গেল, প্রশাসন উদাসীন, পৌরসভা উদাসীন, কী বলে? খুবই দুঃখজনক, এটা হওয়া উচিত নয়। তা সত্ত্বেও আমরা আমাদের সাধ্য মতন আমরা সমস্ত অবস্থানগুলো যাতে পাঁচিল দিয়ে সুরক্ষিত রাখা যায় এবং সেখানে লাইট এবং পর্যাপ্ত পরিমাণে লাইটেরও ব্যবস্থা ইতিমধ্যেই আমরা সেসব জায়গায় যতটুকু সম্ভব আমরা করার চেষ্টা করেছি। আপনারা জানেন ছোটো রানাঘাট রোড একটি জায়গা যেখানে প্রায় পঞ্চায়েত এলাকা, তা সত্ত্বেও সেই জায়গায় কিন্তু আমরা পৌরসভার পক্ষ থেকে সেই সব জায়গাতে আমরা লাইট স্থাপন করে সেখানেও কিন্তু লাইটের সম্পর্কে আমরা পেয়েছি এবং যাতে এই শান্তিপুর শহর অঞ্চলের মানুষ এই অবস্থানগুলো এগুলো যখন চায় তাদের যাতে অসুবিধার সম্মুখীন হতে না হয়, তার জন্য আমরা চেষ্টা করি এবং তাদের পাশে থেকে সহযোগিতা করার চেষ্টা করি এবং একটা অপ্রীতিকর ঘটনা ঘটছে তার জন্য পুলিশ প্রশাসন আছে। আমরা ইতিমধ্যেই ওসি সাহেবকেও আমরা বিষয়টা বলেছি, তাদেরকেও কিন্তু চেষ্টা করছে এইরকম ধরনের যারা এই নক্কারজনক কাজের সঙ্গে তাদেরকে চিহ্নিতকরণ করে বের করার জন্য তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। ওনারা বলছেন গঙ্গার বালি লুট, বেআইনি মাটি কাটা, বাগান কাটা, পুকুর ভরাট, এই নাকি আইনি ব্যবস্থা নিতে হবে। এটা কি নেই আদৌ? বিষয়টা যে শহর অঞ্চলে মাটি কাটা, ভরাট করা এরকম হবে না, সেরকম কিছু হয় এবং যদি আমাদের কোনো নজরে আসে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ আমরা তার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে থাকি। কারণ বিগত দিনে কয়েকটা জায়গায় এরকম ছোট্ট একটি ঘটনা ঘটেছিল এবং সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনের কাছে এবং বিএলআর অফিসের বিষয়টা সঙ্গে সঙ্গে আমরা জানিয়ে তারপরে কিন্তু তাদের দেখা যাচ্ছে সরকারি জায়গায় সরকারি কিছু পয়সা তারা করে এবং তাদের রয়্যালটি কেটে কয়েক জায়গায় সরকারিভাবেই তারা কেটেছে এবং কয়েক জায়গায় হয়তো কিছু সামান্য কিছু জমি কেটেছে, তার জন্য তারা পুলিশ প্রশাসন এবং বিএলআর অফিস থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। সেটা বলছেন মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলোকে পর্যাপ্ত সরকারি সহযোগিতা দিতে হবে, দেওয়া হয় না? ইতিমধ্যে আমাদের ধরুন শান্তিপুর পৌর এলাকায় প্রায় 950 মতন আমাদের মহিলা স্বনির্ভর গোষ্ঠী আছে এবং স্বনির্ভর গোষ্ঠী তাদের পক্ষে মাননীয় মুখ্যমন্ত্রী পরিষেবা সঠিকভাবে আমরা দেওয়ার চেষ্টা করি। ইতিমধ্যে শান্তিপুরে আপনারা জানেন এই যে ড্রেস, আজকে স্কুলের যে ড্রেস তৈরি হচ্ছে আমাদের স্বনির্ভর গোষ্ঠীর মায়েরাই কিন্তু আজকে সেই ড্রেসগুলো তৈরি করছে করে যাতে স্কুলে তারা কিন্তু সাপ্লাই দিচ্ছে। আমরা যাতে স্বনির্ভর করে তোলা যায় শান্তিপুর পৌরসভা তাদের পাশে থেকে সর্বতোভাবে সাহায্য এবং সহযোগিতা করার চেষ্টা করছে। সরকারি আবাস যোজনা ঘরের ক্ষেত্রে নাকি 1,00,000 কিস্তি টাকা পেয়েছে আর পাচ্ছে না, সেটা নাকি কেন্দ্রের সঙ্গে সম্পর্ক আপনাদের খারাপ হওয়ার জন্য এরকম নাকি বলেছেন আপনারা। সেক্ষেত্রে আইনগত ব্যবস্থা নিচ্ছেন না কেন ওনাদের বক্তব্য? না, বিষয়টা হচ্ছে আমাদের যেহেতু দুটো সরকার, অবশ্যই আবাস যোজনার টাকাটা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার উভয় এর পক্ষ থেকে যেহেতু দেওয়া হয়, আপনারা জানেন কেন্দ্রীয় সরকার 40% টাকা দেয় আর 60% টাকা দেয় রাজ্য সরকার। স্বাভাবিকভাবে যখন কেন্দ্রীয় সরকার সেই টাকাটা যতক্ষণ পর্যন্ত না দিচ্ছে, একসঙ্গে সেই টাকাটা আজকে ধরুন প্রায় শান্তিপুর শহরে আমাদের 24-এর প্রায় 1850 মতন ঘর আমাদের অনুমোদন হয়েছে। স্বাভাবিকভাবে সেই টাকাটা পৌরসভার পক্ষ থেকে দেওয়া সম্ভব নয়। স্বাভাবিকভাবে সেই কারণে কিছু জায়গায় সমস্যা
বিগত দিনে আমাদের জানেন আমাদের দলগতভাবেও মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতেও দরবার করেছে যাতে আবাস যোজনার টাকাটা কেন্দ্রীয় সরকার সমস্ত মানুষকে পৌঁছে দেয়। তার জন্য কিন্তু আমাদের দলগতভাবেও চেষ্টা করেছে, আমরাও তার সঙ্গে কিন্তু আমরা সেখানে গিয়েও আমরা তদবির করেছি যাতে সেই দুস্থ গরিব মানুষগুলো যাতে মাথার ছাদগুলো যাতে সঠিক টাইমে তারা নির্মাণ করতে পারে। আমাদের দিক থেকে কোনো খামতির অভাব নেই, আমরা আমাদের সাধ্য মতন চেষ্টা করছি সেই গরিব মানুষগুলোর যত তাড়াতাড়ি সম্ভব তাদের যাতে মাথার ছাদগুলো নির্মাণ করা যায় তার জন্য আমরা পৌরসভায় শূন্যপদ নিয়োগ, যথেষ্ট সাফাই কর্মী নিয়োগ নেই, তো এটা কি আপনারা করতে পারেন? বিষয়টা কি, এটা তো সরকারি গাইডলাইনের নির্দেশিকার বাইরে গিয়ে কোনো কিছু করা যায় না। ইতিমধ্যেই এই নতুন বোর্ড আসার পরে কম বেশি আমরা কনজারভেন্সি এবং নির্মল সাথী, নির্মল বন্ধু এবং আমাদের ডিপি ওয়ার্কার নিয়ে কম বেশি প্রায় 550 কর্মী কিন্তু আমরা পৌরসভার পক্ষ থেকে নিয়োগ করতে সক্ষম হয়েছি। সেই মানুষগুলো শান্তিপুরের মানুষেরই কিন্তু আজকে পরিষেবা দিচ্ছে। শান্তিপুর শহর যাতে নির্মল শহর গড়ে তোলা যায় তার জন্য কিন্তু অক্লান্ত তারাও পরিশ্রম করছে এবং সর্বতোভাবে আমরা চেষ্টা করছি সমস্ত রকম মানুষের সাহায্য এবং সহযোগিতা করে যাতে শান্তিপুরের নাগরিক যে পরিষেবা সঠিকভাবে যাতে আমরা সচল রাখতে পারি। তার জন্য পৌরসভা তাদের ম্যানপাওয়ার যতটুকু আছে তার মধ্যে থেকেও আমরা সাধ্য মতন চেষ্টা করি। প্রতিটি গরিব পরিবারকে বিনামূল্যে জলের কানেকশন দিতে হবে বলছে, সেক্ষেত্রে আমাদের ইতিমধ্যে বিনামূল্যেই তো পানীয় জল পৌঁছে দেওয়া হয়েছে। প্রায় কম বেশি প্রায় এই মুহূর্তে 32,000 মানুষের বাড়িতে পানীয় জল পৌঁছে গেছে। তাঁত শিল্প রক্ষায়, তাদের জীবন রক্ষায় পৌরসভা অগ্রণী ভূমিকা নিতে হবে। পৌরসভা কী ভূমিকা নেবে? বিষয়টা যেটা রাজ্য সরকার নিশ্চয়ই মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা দেখছেন তাঁত শিল্পকে বাঁচানোর জন্য, পুনরুদ্ধার করার জন্য তিনি অনেকগুলো পরিকল্পনা নিয়েছেন। আমরা চেষ্টা করব যাতে আমাদের মতো সেই বিষয়গুলো বার্তাগুলো সরকারের কাছে পৌঁছে দিয়ে সেই গরিব মানুষগুলোর পাশে থেকে যাতে তন্ত্র শিল্পটাকে যাতে আবার নতুন করে শান্তিপুরে আবার উদ্ধার করা যায়, সেটা আমাদের সাধারণত বিষয়ে আমরা পাশে থেকে আমরা চেষ্টা করি। বার্ধক্য ভাতার ব্যাপারে ওনারা জোর দিয়েছেন, দেওয়ার ব্যাপারে। বার্ধক্য ভাতা অনেক বার্ধক্য ভাতা ইতিমধ্যে আমাদের শহর অঞ্চলে প্রতিবন্ধী ভাতা এবং উচ্চ পেনশন ইতিমধ্যে যতগুলো আমাদের কাছে আবেদন এসেছিল এবং লক্ষ্মীর ভাণ্ডার সেগুলো কিন্তু সবটাই কিন্তু তারা সেই গ্রাহকরা পাচ্ছেন। বার্ধক্য ভাতার ক্ষেত্রে ইতিমধ্যে প্রায় 4800 মতন অনুমোদন হয়ে আছে। এই টাকাটা এখনও পর্যন্ত তাদের গ্রাহকদের কাছে পৌঁছায়নি। আমরা চেষ্টা করব এবং চেষ্টা করে যাচ্ছি যাতে সেই টাকাটা তাদের পৌঁছে দেওয়া হয়। সেই টাকা পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। গিয়েছিলাম, তো উনি বললেন যে বাইরে ওনারা রাজনৈতিক স্বার্থে অনেক কিছুই বলছেন, কিন্তু আমাদের এখানে অনেক কটা বিষয় আলোচনা হয়নি। আর যে বিষয়গুলো আলোচনা হয়েছে বা ডেপুটেশন আকারে দিয়েছেন সেগুলো অলরেডি তারা করেছেন। কি বলবেন? না, এটা অলরেডি তারা করেননি। তারা, আমি জানি না কি বলেছেন আপনাকে, আমি তো বলতে পারবো না। আমাদের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে অনেকগুলো ক্ষেত্রে। তিনি তার কথাতে আমরা যথেষ্ট আশ্বস্ত হয়েছি, এটা নিশ্চিত। আবার অনেকগুলো ক্ষেত্রেই তিনি তার অসহায়তার কথাও প্রকাশ করেছেন, যে সরকারি বরাদ্দের কথা বা যে পরিমাণ অর্থের প্রয়োজন বা যে কাজ করার ক্ষেত্রে কর্মচারী নিয়োগের ক্ষেত্রে বলুন বা বার্ধক্য ভাতার ক্ষেত্রে বা সরকারি আবাস যোজনার ক্ষেত্রে তাদের অসহায়তার কথাই তারা মূলত জানিয়েছেন। যে শান্তিপুর পৌরসভা, রাজ্য সরকার, কেন্দ্র সরকার তাদের বিভিন্ন যে প্রজেক্ট, সেই প্রজেক্টের যে পরিমাণ অর্থ বরাদ্দ করার কথা সেই পরিমাণ অর্থ বরাদ্দ তাদের কাছে না করার কারণে আজকে তাদের অনেক সমস্যার মধ্যে পড়ছে। রাস্তাঘাটের ক্ষেত্রেও তারা বলেছেন যে আমরা কিছু রাস্তা ঠিক করেছি, কিন্তু যে পরিমাণ অর্থ আমাদের প্রয়োজন সব রাস্তা ঠিক করার ক্ষেত্রে আপনাদের যে দাবি সেই ক্ষেত্রে আমরা সবটা এক্ষুনি পারবো না, তবে তারা বলেছেন তারা চেষ্টা করবে। আমরা বাইরে যেটা শুনলাম যে গুপ্তিপাড়া ঘাটে একটা বেনিয়মি ডাক হয়েছে নাকি, এই সংক্রান্ত? দেখুন, আমরা অনেকগুলো কথাই আমরা লিখিত আকারে যে দাবিগুলো আমরা 12টা দাবি জানিয়েছি, কিন্তু সেই 12টাই তো শান্তিপুরের সমস্যা নয়, এর বাইরে আরও সমস্যা, অনেকগুলো সমস্যার বিষয় আছে। শুধু 12টা মুখ্য যে বিষয় যেগুলো আমরা এই শান্তিপুরের বাগান কাটা, শান্তিপুরের পুকুর ভরা, শান্তিপুরের আজকে অবৈধভাবে বালি পাচার, সেই জায়গাগুলো আমরা নির্দিষ্ট করে লিখিত আকারে শান্তিপুর পৌরসভাকে। কারণ ওনারা বলছেন যে আমরা কিছু জানি না, ওনাদের কাছে কোনো তথ্য নেই। আর আমরা একথাই বলেছি যে আপনি সারা শান্তিপুরের মানুষ জানেন, আর আপনারা হচ্ছে জনপ্রতিনিধি, পৌরসভা আপনি চালাচ্ছেন, আপনারা কিছু জানেন না, কিছু শোনেননি, কিছু দেখেননি, এরকম তো হতে পারে না। আপনারা দেখুন,
আরও নির্দিষ্ট করে খোঁজ নিই। এইরকম নানান সমস্যার মধ্যে দিয়ে এই মুহূর্তে শান্তিপুরবাসীর আর একটা সমস্যা হচ্ছে স্মার্ট মিটার বসানো নিয়ে, তো সেটা নিয়ে আপনাদের কোনো এজেন্ডা দেখলাম না লিখিতভাবে? না, শান্তিপুর স্মার্ট মিটার তো শান্তিপুর পৌরসভার বিষয় নয়। আমরা শান্তিপুরের যে ইলেকট্রিক সাপ্লাই অফিস সেটাতে গত সেপ্টেম্বর মাসে আমরা পার্টির পক্ষ থেকে শুধু শান্তিপুর নয়, শান্তিপুর এবং সূত্রাগড় দুটো সাপ্লাই অফিসেই আমরা ডেপুটেশন দিয়েছি। আমরা শান্তিপুরের জনগণের মধ্যে লিফলেট বিলি করেছি এবং আমরা জমায়েত করেই সেই ডেপুটেশন সংগঠিত করেছি এবং আমরা আমাদের পার্টিগতভাবে নির্দিষ্ট করে বলেছি যে এই সর্বনাশা স্মার্ট মিটার, যার মধ্যে দিয়ে আজকে মানুষ মোবাইল আর টিভি সেট টপ বক্সের মতো রিচার্জ, এরকম একটা অত্যাবশ্যকীয় পণ্য বিদ্যুৎ, সেই বিদ্যুৎকে এইভাবে সরকার আজকে গরিব মানুষ এখানে ভয়ঙ্কর খারাপ অবস্থার মধ্যে পড়বে। বিদ্যুৎহীন অবস্থায় বহু মানুষকে দিন কাটাতে হবে বাড়িতে। সেই জায়গায় এই সর্বনাশা স্মার্ট মিটার বন্ধের জন্য আমরা সেপ্টেম্বর মাসের বা তারও আগে থেকে আমরা লড়াই আন্দোলন সংগঠিত করেছি, জনগণকে জনমত তৈরির কাজ করেছি এবং গত সেপ্টেম্বর মাসে আগস্ট এবং সেপ্টেম্বর 2 মাসে আমরা শান্তিপুর ইলেকট্রিক সাপ্লাই অফিস এবং সূত্রাগড় ইলেকট্রিক সেটারই ধারাবাহিকতাভাবে কিছু হবে আগামী দিনে? ধারাবাহিকভাবে আন্দোলন চলবে। আমাদের আজকের বিষয়ের মধ্যেও আমরা রেখেছি, আমরা প্রতিদিন মানুষকে সচেতন করার আমরা এই প্রায় 22টা সভা আমরা করেছি এই ডেপুটেশনকে নিয়ে, ছোটো ছোটো সভা অটোতে টোটোতে, সেখানেও আমরা মানুষকে সচেতন করেছি যে এই জায়গায় আজকে কেন্দ্রের সরকার যে কাজ করছে আজকে রাজ্য সরকার সেই একই জিনিসকে এখানে ইমপ্লিমেন্ট করছে। আজকে ডেপুটেশন দেওয়ার পরে কথাবার্তা হওয়ার পরে কী মনে করলেন, কতটুকু আশাবাদী যে কিছু হবে? না, আশাবাদী বলতে যে আবহাওয়া তৈরি হয়েছে, উনি কিছু কথা বলেছেন, ইতিবাচক কথা বলেছেন, আমি নিশ্চিতভাবে এটা তো আমি প্রথমেই বললাম, কিন্তু অসহায়তাই বেশি এসছে ওনার কথার মধ্যে। আর ওনারা যেটা বলতে চাইছেন যে আজকে পৌরসভার যে দুর্নীতি, এটা যে পরিবেশ তৈরি হয়েছে, এটা তো শুধুমাত্র একা চেয়ারম্যান, একা ভাইস চেয়ারম্যান আর এর মধ্যে যে চক্র সব মিলিয়ে যারা, আমি বলছি না যে এই ব্যক্তি একজন নির্দিষ্ট করে কোনো, আমি চেয়ারম্যানের বিরুদ্ধে বলছি না বা ভাইস চেয়ারম্যান, এরকম বিষয় নয়, কিন্তু একটা চক্র তো চলছে যার মধ্যে দিয়ে কাটমানি চলছে, যার মধ্যে দিয়ে আজকে গরিব মানুষ তারা পরিষেবা পেতে গেলে টাকা দিতে হচ্ছে, এই জিনিস তো হচ্ছে। আপনার নাম পরিচয়? আমি সঞ্জিত ঘোষ, সম্পাদক সিপিআইএম শান্তিপুর এরকম। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোর লক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।